অনেকদিন আগে এক স্বার্থপর লোক ছিল। অন্যের সম্পদে ভাগ বসানোর জন্য সে সবসময় সুযোগ খুঁজতো, কিন্তু সে তার নিজের সম্পদের এক আনাও কারোর সাথে শেয়ার করতো না, তার বন্ধু বান্ধবদের সাথেও না, গরিব দুঃখীদের সাথেও না। একদিন লোকটি রাস্তায় তার 30টি স্বর্ণমুদ্রা হারিয়ে ফেললো। তার এক বন্ধু তার এই স্বর্ণমুদ্রা হারানোর কথা শুনলো। সে আবার ছিল খুব দয়ালু একজন মানুষ। ঘটনাক্রমে সেই বন্ধুটির মেয়ে রাস্তায় ওই 30টি স্বর্ণমুদ্রা কুড়িয়ে পেল। সে বাড়িতে ফিরে এই কথা জানালে তার বাবা বলে যে এটা নিশ্চয়ই তার বন্ধুর হারিয়ে যাওয়া সেই স্বর্ণমুদ্রা। তাই সে লোকটির কাছে গেল তাকে স্বর্ণমুদ্রাগুলো ফিরিয়ে দিতে। কিন্তু তার স্বার্থপর বন্ধুটি যখন শুনলো যে তার মেয়ে এই মুদ্রাগুলো কুড়িয়ে পেয়েছে, তখন সে বলল, আমার 40টি স্বর্ণমুদ্রা ছিল, তোমার মেয়ে নিশ্চয়ই এখান থেকে 10টি মুদ্রা সরিয়ে রেখেছে, আমাকে তোমার 40টি মুদ্রাই ফেরত দিতে হবে। এ কথা শুনে লোকটি রেগে গেল এবং মুদ্রাগুলো সেখানে রেখে চলে গেল। কিন্তু স্বার্থপর বন্ধুটি ছিল নাছোড়বান্দা। সে বিচার নিয়ে আদালতে গেল। বিচারক তার অভিযোগ মন দিয়ে শুনলো এবং সেই বাবা ও মেয়েকে ডেকে পাঠালো। যখন তাদেরকে নিয়ে আসা হলো, তখন বিচারক মেয়েটিকে জিজ্ঞেস করলো যে সে কতটি মুদ্রা পেয়েছিল। মেয়েটি জানালো সে 30টি স্বর্ণ মুদ্রা পেয়েছে। বিচারক আবার স্বার্থপর লোকটির কাছে জিজ্ঞেস করলো যে সে কতটি মুদ্রা হারিয়েছে। লোকটি জানালো সে মোট 40টি স্বর্ণ মুদ্রা হারিয়েছে। বিচারক এবার লোকটিকে জানালো যে মেয়েটি যে মুদ্রাগুলো কুড়িয়ে পেয়েছে সেগুলো তার নয়, কারণ মেয়েটি পেয়েছে 30টি স্বর্ণ মুদ্রা, কিন্তু সে হারিয়েছে 40টি স্বর্ণ মুদ্রা। বিচারক মেয়েটিকে এই স্বর্ণ মুদ্রাগুলো তার সাথে নিয়েই চলে যেতে বললেন এবং জানালো যদি কেউ জানায় যে তার 30টি মুদ্রা হারিয়েছে, তখন আবার মেয়েটিকে ডেকে পাঠানো হবে। বিচারক স্বার্থপর লোকটিকেও বলল যে যদি কেউ খবর দেয় যে সে 40টি স্বর্ণ মুদ্রা পেয়েছে, তবে তাকে আবার ডেকে পাঠানো হবে। তখন সাথে সাথে স্বার্থপর লোকটি স্বীকার করলো যে সে মিথ্যা বলেছিল এবং আসলে সে 30টি স্বর্ণ মুদ্রাই হারিয়েছে, তাই তাকে সেগুলো যেন ফেরত দেওয়া হোক। কিন্তু বিচারক তার কোনো কথাই শুনলো না। এজন্যই তো লোকে বলে অতি লোভে তাঁতি নষ্ট।